এক পোশাক নিয়ে থাকি, দুইটা পোশাক থাকে, একটা গোসল করে পরে আর একটা স্টুডেন্টদের পড়াইতে যাই। একটা বাচ্চার একটা জামা কিনে দেওয়া লাগে, সেটাও আমি দিতে পারি না। সংসার চালাই। আগে আমি মোটামুটি একটু প্রাইভেট পড়াইতাম, আজকে 21টা দিন প্রাইভেটও বন্ধ, কারণ আমরা প্রাইভেট দিয়া আসতাম, শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চালাইতাম, সেই প্রাইভেটটাও বন্ধ। আপনি মনে করেন যে এই 21-22 দিন আমি এখানে ঢাকা অবস্থান করছি, এখন মনে করেন এই 22 দিনে কি বাচ্চাদের লেখাপড়া না করাইলে বাচ্চার গার্ডিয়ান আমাকে আর রাখবে? তাই এই অন্য একজন শিক্ষক নিয়ে গেছেন। আমার সংসার চালানো, আমি প্রাইভেট পড়ায় সংসার চালাতাম, সেই প্রাইভেট গুলো এখন বন্ধ হয়ে গেছে 22 দিনে। আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বেতন নাই, সংসার চালাতে আমাদের খুবই কষ্টকর। সরকার বারবার আমাদের মাঠে আন্দোলন করার আহ্বান জানান, কিন্তু তিনি আমাদের সাথে একত্রতা পোষণ করেন, আমাদের কথা মান্য দাবি মান্য মৌখিকভাবে, কিন্তু তা বাস্তবায়ন এখন পর্যন্ত করতেছেন না। এখন আমাদের শিক্ষকরা যেভাবে আহত হয়েছে, আর আমাদের যদি এই দাবি আজকের ভিতরে না দেওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে কঠোরতম কঠোর, সে আমরা সিদ্ধান্ত মোতাবেক চলব। না না, বউ বাচ্চা এই যে ঈদ চান হইল কি দূরের কথা, প্রতি মাসে একটা বাচ্চার একটা জামা কিনে দেওয়া লাগে, সেটাও আমি দিতে পারি না। এবং আমার মা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকেও আমি কিছু দিতে পারছি না। প্রাইভেট নিয়ে নিজে সংসার চলে, বছরে আমি নিজে এক পোশাক নিয়ে থাকি, দুইটা পোশাক থাকে, একটা গোসল করে পরে আর একটা স্টুডেন্টদের পড়াইতে যাই। আমার বাপ তো নেই, মা আছে, ভাই আছে, বোন আছে, এদেরও ঠিক মতন ভরণ পোষণ দিতে পারছি না। শুধু 3 বেলা খাবারের জায়গায় 1 বেলা খাবার খাই, কখনো 2 বেলা খাবার খাই। আমি যতটুকু প্রাইভেট দিয়ে আয় করি ততটুকুই চলে, আর কি করবো। প্রাইভেট তো অহরহ চলে না, 2-1টা প্রাইভেট দিয়ে কোনো রকম সংসার চালাতাম, তাও এই 22 দিনের আন্দোলনে আসা আমার প্রাইভেট বন্ধ হয়ে গেছে। এখন আমার সংসার চালাতে খুব দুর্বিষহ।